সাতক্ষীরার আশাশুনিতে বিধ্বস্ত বেড়িবাঁধ এলাকায় রয়েছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। শরীফুল, ভেঙে যাওয়া বাঁধ মেরামত শুরু হয়েছে কিনা, দুর্গতরা সহায়তা পাচ্ছে কিনা, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। মার্জানা, দাঁড়িয়ে আছি সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের যে বিছটের বেড়িবাঁধ খোলপেটুয়া নদীর যে বেড়িবাঁধের ভাঙন, সেই ভাঙন এলাকাতে ভাঙনের ফলে খোলপেটুয়া নদীর যে লোনা পানি, সেই লোনা পানি কিন্তু প্রতিটি বাড়িতে বাড়িতে প্রবেশ করেছে। ফসলে যে পাকা ধান ঘরে উঠতো কিছুদিন পর, আপনি জানেন এইখানে ফসল উৎপাদন করা যে দেশের যে কোনো স্থানে চাইতেও কঠিন, কারণ এখানে লবণ পানি, এখানকার মাটি অনুর্বর। সেই জায়গায় এখানকার মানুষ অত্যন্ত পরিশ্রম করে একটি সোনার ফসল ফলিয়েছিল। তারা মাছ চাষ করেছিল, সবকিছু একেবারে লোনা পানিতে ভেসে গিয়েছে। চোখের লোনা পানি আর এই লোনা পানি একাকার হয়ে গিয়েছে। সারা দেশের মানুষ যখন, সারা পৃথিবীর মুসলিম যে জনগোষ্ঠী যারা আনন্দে, যারা উৎসবে মেতেছিল ঈদে, তখন কিন্তু এই আনুলিয়ার মানুষ তখন কিন্তু কেঁদেছে। তখন আমি একটু দেখানোর চেষ্টা করছি কিভাবে তারা তাদের এই ফসলটি যে ঘরে ওঠানোর কথা ছিল, সেই ফসল একেবারে লোনা পানিতে পাকা ধান নষ্ট হয়ে গিয়েছে। এই বিপর্যয় দীর্ঘদিনের, এখানকার মানুষের ক্ষোভও দীর্ঘদিন। এইটা এখানকার স্থানীয় মানুষ কি বলছে এ ব্যাপারে? জি, আমরা সাতক্ষীরা জেলার আশাশুনি উপকূলীয় এলাকার মানুষ। প্রায় প্রতিনিয়ত আমাদের এই এলাকা প্রাকৃতিক প্রতিকূলতা আঘাত হানে। আমার প্রশ্ন, যে দেশে পদ্মা সেতু, স্যাটেলাইট, বঙ্গবন্ধু টানেল, এলিভেটেড এক্সপ্রেস হতে পারে, সেই দেশের নাগরিক হিসেবে কেন বারবার আমি প্লাবিত হব, বারবার এই প্রাকৃতিক প্রতিকূলতার সম্মুখীন হতে হবে আমাকে? এই এলাকার মানুষের আহাজারি আর্তনাদ এত বারবার ব্যক্ত করা সত্ত্বেও পানি উন্নয়ন বোর্ড কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সরকার কোনোই পদক্ষেপ নিচ্ছে না। আমি আজকে সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের কি বাঁচার অধিকার নেই? সরকার সহ আর অন্যান্য দেশের মানুষ পিচের রাস্তায় 10তলা বিল্ডিং এ থাকবে, আর আমার দেশের মানুষ এই বারবার প্লাবিত হবে। এই গত ঈদের দিন এই খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে লোকালয়ে যে পানি প্রবেশ করেছে, দেখতে পাচ্ছেন শত শত একর জমি, ধানের জমি, ঘেরের জমি আজকে লবণ পানিতে প্লাবিত। আমি বলতে চাচ্ছি, আমাদের এখন একজন মানুষ এখানে মারা গেলে তার দাফন করার জায়গাটুকু পর্যন্ত নেই। যেমনটি শুনছিলাম যে এখন কিন্তু এখানকার মানুষের দাফন করবারও কিন্তু এতটুকু জায়গা নেই। গতকাল এই আনুলিয়ার মানুষ এখানে কিন্তু একজন মানুষের মৃত্যু হয়েছে, কিন্তু এখানে তার দাফন কাজটি করা কিন্তু কঠিন হয়েছে। আজকে তিনটা দিন এই আনুলিয়ার মানুষ চোখের পাতা এক জায়গায় করতে পারেনি। আমরা কিন্তু আজকে এই সংবাদকর্মীরা এখানে উপস্থিত আছি আজ 3 দিন, আমাদেরও একই সাথে কিন্তু আমরা কিন্তু এই 3 দিন 3টি রাত আমরা কিন্তু সেই ঈদের দিন থেকে আমরাও ঘুমোতে পারিনি। একইভাবে এই বিপর্যয়ের মধ্যে রয়েছে এখানকার নারী, শিশু, ছোট ছোট শিশুরা সাংঘাতিকভাবে বিপর্যয়ের মধ্যে রয়েছে। এখানে এখনো পর্যন্ত মানবিক যে সহযোগিতা, সেই সহযোগিতাটুকুও কিন্তু পৌঁছায়নি। সাধারণত এ ধরনের দুর্যোগে মানুষের মধ্যে যে সহযোগিতা পৌঁছায়, সেই সহযোগিতাগুলো আমরা পেতে দেখিনি। এই ছিল মার্জানা সাতক্ষীরার আনুলিয়ার যে বাঁধ ভেঙে যে বিপর্যয়, তার সর্বশেষ।